ইভিএম এর ব্যালট পেপার নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন। বিহার বিধানসভা থেকেই নতুন ইভিএম ব্যালট পেপার দেখতে পাওয়া যাবে। স্বচ্ছতা ও স্পষ্টতা বজায় রাখতে নয়া পদক্ষেপ। নির্বাচন কমিশনের প্রার্থীর মুখ যাতে স্পষ্টভাবে দেখা যায়, সেই কারণেই এই ব্যবস্থা। বিধানসভা নির্বাচনের জন্য থাকবে গোলাপি রঙের ইভিএম ব্যালট পেপার। বিস্তারিত জানবো, সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন সত্য সুন্দর ভট্টাচার্য। নয়া গাইডলাইনে আর কি কি বলেছে? দেখো, ইভিএম এর যে ব্যালট পেপার রয়েছে সেই ব্যালট পেপার সংক্রান্ত যে নির্দেশিকা, সেটা নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের এর আগে একটা নির্দিষ্ট গাইডলাইন ছিল। সেই গাইডলাইন সংশোধন করা হয়েছে এবং সংশোধন করে কি নতুন জিনিস নিয়ে আসা হয়েছে। এর আগেও আমরা দেখেছি যে ইভিএম এর যে ব্যালট পেপার রয়েছে, অর্থাৎ ইভিএম এর মেশিনের গায়ে প্রার্থী সংক্রান্ত যে পরিচিতি থাকে, প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রার্থী তাদের কিন্তু আগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি থাকতো এবং সেই নির্দিষ্ট রাজনৈতিক দলের সিম্বল থাকতো। এবার যে গাইডলাইন, সেই গাইডলাইনে যে নতুন সংশোধনী আনা হয়েছে তাতে কিন্তু যেটা উল্লেখ করা হয়েছে যে প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থীর তাদের কালার ফটো থাকবে এবং সেই ফটো যাতে পরিষ্কারভাবে, স্পষ্টভাবে, স্বচ্ছভাবে ভোটাররা দেখতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে। এবং নির্দিষ্ট যে ফটোর আকার রয়েছে তার 4 ভাগের 3 ভাগ অংশ কিন্তু একেবারে মুখের ছবি থাকবে, প্রার্থীর মুখের, যাতে কোনোভাবেই কোনো বিভ্রান্তি না হয় ভোটারদের মধ্যে প্রার্থী সম্পর্কে, তা নিশ্চিত করতেই কিন্তু এই নতুন আপনাদের আরো একবার জানিয়ে রাখি থাকে, সেটা যাতে ভোটাররা ইভিএম এর কাছে গিয়ে দেখতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করতেই কিন্তু এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী নভেম্বর মাসে বিহারে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু এই নতুন পদ্ধতি, অর্থাৎ এই ইভিএম এর যে নতুন ব্যালট পেপার, সেই ব্যালট পেপার সেখানেও থাকবে এবং ক্রমান্বয়ে সেটা পরবর্তী নির্বাচনগুলোতেও কিন্তু এই নতুন ব্যালট পেপারকে ব্যবহার করবে নির্বাচন কমিশন, এমনটাই কিন্তু তারা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে। শুধু তাই নয়, প্রত্যেকটি বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে ইভিএম এর ব্যালট পেপার রং থাকবে গোলাপি রঙের। ফলে সার্বিকভাবে এই ব্যালট পেপার সংক্রান্ত যে নতুন গাইডলাইনের যে নতুন সংশোধনী, সেই সংশোধনী আনা হয়েছে একেবারে ভোটারদের সুবিধার্থে। শুধুমাত্র রাজনৈতিক দলের যে সমস্ত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের নাম, তাদের ছবি যাতে স্পষ্টভাবে ভোটাররা ইভিএম এর যে কাউন্টার রয়েছে সেই কাউন্টারের ভেতরে তারা ভোট দানের আগে স্পষ্টভাবে সেটা দেখতে পারেন, সেই স্বচ্ছতা এবং অন্যদিকে স্পষ্টতা এই বজায় রাখতেই কিন্তু নির্বাচন কমিশনের এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে। ধন্যবাদ জানাবো আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যকে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ইভিএম এর ব্যালট পেপার নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের নয়া গাইডলাইন। বিহার বিধানসভা থেকে নতুন ইভিএম ব্যালট পেপার দেখতে পাওয়া যাবে। ইভিএম এর ব্যালট পেপার নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন। বিহার বিধানসভা থেকেই নতুন ইভিএম ব্যালট পেপার দেখতে পাওয়া যাবে। স্বচ্ছতা ও স্পষ্টতা বজায় রাখতে নয়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। প্রার্থীর মুখ যাতে স্পষ্টভাবে দেখা যায়, সেই কারণেই এই ব্যবস্থা। বিধানসভা নির্বাচনের জন্য থাকবে গোলাপি রঙের ইভিএম ব্যালট পেপার।